হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম। তোমাদের আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দেখো, আমরা যে ইংলিশ মক টেস্ট শুরু করছিলাম, চলো সেটা শুরু করি। দ্য কমিটি ওয়ার ডিভাইড ইন দেয়ার ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রপোজাল। এটা ইরোর কারেকশন করতে হবে, কোন পার্টে ইরোর আছে। দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রপোজাল। ওয়ারে ভুল আছে, না ইন দেয়ার, না অ্যাবাউট দ্য, না নো ইরর। দেখো, দা কমিটি, কমিটি, টিম, তাহলে কি কমিটিতে অনেকগুলো লোক থাকে, টিমে অনেকগুলো লোক থাকে, তাহলে এগুলো একটা কি দল, কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে, ওয়ার বসবে না, কি বসবে, ওয়াজ। কালেকটিভ নাউনের পাশে সিঙ্গুলার সাবজেক্ট বসে, তাহলে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ওয়াজ বসবে। ঠিক আছে, কমিটি, জেন্ট্রি, পোল্ট্রি, ক্যাটেল, এগুলো সব প্লুরাল নাউন, তাই এদের পরে সিঙ্গুলার ভাব বসে। কোনো জায়গায় যদি কমিটি থাকে, জেন্ট্রি থাকে, পোল্ট্রি থাকে, ক্যাটেল থাকে, তাহলে সিঙ্গুলার ভাব বসাবে। ঠিক আছে, শুধু কমিটি থাকবে এরকম না। অ্যাবান্ডান্ট, তাহলে অ্যাবান্ডান্ট এর সিনোনিম বলো। অপশন এ স্কার্স, অপশন বি প্লেন্টিফুল, অপশন সি লিমিটেড, অপশন ডি রেয়ার। দেখো, অ্যাবান্ডান্ট মানে কি প্রচুর, তাহলে সিনোনিম কি হবে, প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে প্রচুর, স্কার্স মানে অল্প, লিমিটেড মানে অল্প, রেয়ার মানে দেখাই যায় না, খুব কম। বলছে হি ওয়াজ ড্যাশ উইথ এ হেভি ফাইন ফর ব্রেকিং দ্য রুলস। হি ওয়াজ ড্যাশ উইথ এ হেভি ফাইন ফর ব্রেকিং দ্য রুলস। অপশন এ চার্জ, অপশন বি ফাইন্ড, অপশন সি পানিশড, অপশন ডি পেনালাইজড। তাহলে দেখো, হি ওয়াজ, ওয়াজ ওয়ার এর পরে কি বসে, ভার্বের থার্ড ফর্ম, তাই দেখো সব ইডি হয়ে আছে। তাহলে রুলস ভাঙার কারণে তাকে কি করা হয়েছে, একটা বেশি ফাইন তাকে কি করা হয়েছে, লাগানো হয়েছে। তাহলে হি ওয়াজ ফাইন উইথ এ ভেরি হেভি ফাইন ফর ব্রেকিং রুল, এখানে ফাইন অ্যান্সার হবে। এ পার্সন হু বিলিভস দ্যাট অল ইভেন্টস আর প্রি ডিটারমাইন্ড বাই ফেট। A person who believes that all events are predetermined by fate. অনার্ড সাবডিভিশন, এক কথায় প্রকাশ। অপটিমিস্ট, অপশন বি ফাটালিস্ট, অপশন সি পেসিমিস্ট, অপশন ডি রিয়ালিস্ট। দেখো, ফেট, ফেট মানে কি ভাগ্য, তাহলে ফ্যাটালিস্ট, তাহলে যে বিশ্বাস করে ভাগ্যে, তাহলে ফ্যাটালিস্ট। অপটিমিস্ট যে ভালো দিক দেখতে পায়, পেসিমিস্ট যে অন্ধকার দিক দেখতে পায়, রিয়ালিস্ট যে বাস্তববাদী। এক্সপ্যান্ড এর অ্যান্টোনিম করতে হবে। অপশন এ এক্সটেন্ড, অপশন বি কন্ট্রাক্ট, অপশন সি ইনক্রিজ, অপশন ডি গ্রো। তাহলে দেখো, এক্সপ্যান্ড মানে কি বাড়া, এক্সপ্যান্ড মানে বেড়ে যাওয়া, তাহলে এর অপোজিট কি হবে, ছোট হওয়া। এক্সটেন্ড মানে বড় হওয়া, ইনক্রিজ মানে বড় হওয়া, গ্রো মানে বড় হওয়া, তাহলে কন্ট্রাক্ট মানে ছোট হওয়া, তাহলে এটা হবে অ্যান্সার। বলছে সি ডাজ নট নো হাউ টু সলভ দিস সাম ইয়েস্টারডে। এখানে কোনটা রোড আছে বলতে হবে, ডাজ নট হাউ টু দিস সাম না ইয়েস্টারডে। দেখো কি বলছে, সি ডাজ নট নো, সে জানে না, হাউ টু সলভ কিভাবে সলভ করতে হয়, দিস সাম ইয়েস্টারডে, গতকাল সে জানতো না। তাহলে দেখো, ইয়েস্টারডে মানে এটা কি টেন্স, গতকাল হয়ে গেছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কোনোদিন ডাজ আছে, ডিড নট আছে। ডু ডাজ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা ডিড নট নো। আর ডু ডিড ডাজ এর পরে ভার্বের প্রথম ফর্ম বসে, তাহলে ডাজ নট ভুল আছে। ভগ এর বিপরীত, এর সিনোনিম কি হবে, এর সিনোনিম। তাহলে ক্লিয়ার, প্রিসাইজ, আনক্লিয়ার না ডেফিনাইট। তাহলে দেখো, ভগের কি হবে, আনক্লিয়ার, অস্পষ্ট। ক্লিয়ার মানে স্পষ্ট, প্রিসাইজ মানে স্পষ্ট, ডেফিনাইট মানে সঠিক, স্পষ্ট। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ এগেন। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, দেখো লুকিং ফরওয়ার্ড টু হয়, লুকিং ফরওয়ার্ড এর সঙ্গে টু বসে। এবার টুর পরে ভার্বের প্রথম ফর্ম বসে, কিন্তু টু এখানে জিরান নেবে। জিরান মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তাহলে কি হবে, টু সিং, টু সিং হবে। ওয়ান হু স্টাডিজ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস। ওয়ান হু স্টাডিজ যে পড়াশোনা করে, দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, যে কোথা থেকে হিস্ট্রি ওয়ার্ডসটা এলো, তাকে কি বলে, অ্যানথ্রোপোলজিস্ট, ইটিমোলজিস্ট, ফিলোলজিস্ট না লিঙ্গুইস্ট। তাকে বলে ইটিমোলজিস্ট।
যে ইতিহাসের উৎপন্নের কথা নিয়ে, শব্দ নিয়ে পড়াশোনা করে। অ্যানথ্রোপোলজিস্ট হিউম্যান ম্যানকাইন্ড, ওয়ান হু পারসন হু স্টাডিজ হিউম্যান ম্যানকাইন্ড। ঠিক আছে, মানুষকে নিয়ে যারা আলোচনা করে, পড়াশোনা করে, তাকে বলে অ্যানথ্রোপোলজিস্ট। লিঙ্গুইস্টিক, যে ভাষা নিয়ে আলোচনা করে, তাকে বলে লিঙ্গুইস্টিক। বাইলিঙ্গুয়াল মানে দুটো ভাষা যে জানে, মনে হলে পলিল্যাঙ্গুয়াল মানে যে অনেক ভাষা জানে, বলে না। জেনেরাস, জেনারাস মানে কি? জেনারাসের বিপরীত শব্দ করতে বলেছে, অ্যান্টোনিম করবে এর। অপশন এ কাইন্ড, অপশন বি স্টিগনি, অপশন সি লিবারেল, অপশন ডি গিভিং। তাহলে জেনারাস মানে কি? উদার। তাহলে কাইন্ড মানে উদার হবে না, বিপরীত। লিবারেল মানে মহান উদার। গিভিং মানে দেওয়া, দান করা হবে না। স্টিগনি মানে কৃপণ, উদার নয়। তাহলে স্টিগনি হবে অ্যান্সার। I have been living in Kolkata since 10 years. I have been living in Kolkata since 10 years. এখানে কোনটা এরর আছে, কোন পার্টে? হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স না 10 ইয়ার্স? দেখো, এর পরে প্লুরাল সাবজেক্ট হ্যাভ বসে, ঠিক আছে। বিন এর সঙ্গে আই লিভিং হয়, 10 বছর ধরে থাকছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। বড় শহরের আগে ইন বসে, এখানেও ঠিক আছে। 10 ইয়ার্স, 10 বছর, তার ইয়ার্স প্লুরাল আছে, কিন্তু ডিউরেশন বোঝাচ্ছে 10 বছর ধরে। তাই কি হবে? ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। ফিক্সড টাইম বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসে, আর ডিউরেশন অফ টাইম বোঝালে ফর বসে। এখানে ফর 10 ইয়ার্স হবে। টু বেল দ্য ক্যাট মিন্স, এটা ইডিয়াম ফ্রেজ, বাগধারা। টু টেক রিস্ক, টু ফেস ডেঞ্জার, টু ডু সামথিং ডিফিকাল্ট, টু বি কেয়ারফুল। টু বেল দ্য ক্যাট, দেখো বিড়ালের গলায় ঘন্টা বাঁধা, তাহলে যে দুটি বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে যাবে, তাহলে তো তাকে তো বিড়াল খেয়ে দিবে। হ্যাঁ, তাহলে কি হবে? খুব কঠিন, মানে টু ডু সামথিং ডিফিকাল্ট, খুব কঠিন কাজের সামনাসামনি করা। দ্য কোম্পানি ড্যাশ এ নিউ ব্রাঞ্চ ইন কলকাতা। দা কোম্পানি মানে কোম্পানি, এ নিউ ব্রাঞ্চ মানে একটা নতুন ব্রাঞ্চ, ইন কলকাতা। তাহলে কোম্পানি কি করবে? একটা নতুন ব্রাঞ্চ খুলবে না বন্ধ করবে? তাহলে অপশন এ সেট আপ, অপশন বি সেট ইন, অপশন ডি সেট অন, অপশন ডি সেট অ্যাট। তাহলে কোম্পানি কি চাইছে? দা কোম্পানি সেট আপ, সেট ইন, সেট অন না সেট অ্যাট? দা কোম্পানি চাইছে তার একটা নতুন ব্রাঞ্চ খুলতে কলকাতায়। তাহলে সেট আপ মানে খোলা বা স্থাপন করা বা স্থাপিত করা, তাহলে এটা হবে সেট আপ। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা যায়। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয়, তাকে কি বলে? অপশন এ অ্যাপিয়ারি, অপশন বি অ্যাভিয়ারি, অপশন সি অ্যাকোয়ারিয়াম, অপশন ডি জু। তাহলে যেখানে পাখিদেরকে রাখা হয় সেই জায়গাটাকে বলে অ্যাভিয়ারি, পক্ষীশালা। যেখানে মৌমাছিদের রাখা হয় তাকে বলে অ্যাপিয়ারি। যেখানে মাছকে রাখা হয় তাকে বলে অ্যাকুরিয়াম। যেখানে বিভিন্ন প্রাণীদেরকে রাখা হয় তাকে বলে জু বা চিড়িয়াখানা। কি বলে? জু বা চিড়িয়াখানা বলে। প্রোগ্রেস, প্রোগ্রেসের অপোজিট শব্দ, মানে বিপরীত বলতে বলেছে, অ্যান্টোনিম বা অপোজিট করতে বলেছে। তাহলে কি অপশন এ অ্যাডভান্স, অপশন বি ডেভেলপ, অপশন সি রিগ্রেস, অপশন ডি মুভ। তাহলে প্রোগ্রেস মানে কি বলতো? উন্নতি করা, বেড়ে যাওয়া, বৃদ্ধি ঘটা, উন্নতি করা। তাহলে অ্যাডভান্স মানে কি? বাড়া। ডেভেলপ মানে কি? বৃদ্ধি পাওয়া। মুভ মানে কি? এগিয়ে যাওয়া, বেড়ে যাওয়া। তাহলে রিগ্রেস মানে বিপরীত হওয়া। প্রোগ্রেসের বিপরীত হবে কি? রিগ্রেস, মানে প্রোগ্রেস থেমে যাওয়া। নেইদার অফ দ্য টু গার্লস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। নেইদার অফ দ্য টু গার্লস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কোন পার্টে ভুল আছে? অপশন এ নেইদার, অপশন বি ওয়ার, অপশন সি ইন দা, অপশন ডি ক্লাস। নেইদার অফ দ্য টু গার্লস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। দেখো, নেইদার, আইদার, ঠিক আছে, এদের সঙ্গে প্লুরাল সাবজেক্ট আর প্লুরাল সিঙ্গুলার ভার্ব বসে, সবসময় মনে রাখবে। নেইদার অফ দা, আইদার অফ দা থাকলে নেইদার, আইদার,
ঠিক আছে, তাহলে এখানে ওয়ারের বদলে কি হবে? ওয়াজ। ওয়ারের বদলে ওয়াজ হবে। ইচ অফ, এভরি অফ, এগুলোর সঙ্গে সিঙ্গুলার নাউন বসে। বার্ন দ্য মিডনাইট অয়েল মিন্স, অপশন এ টু ওয়েস্ট টাইম, অপশন বি টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, অপশন সি টু গেট অ্যাংরি, অপশন ডি টু স্লিপ আর্লি। দেখো, বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি? মধ্যরাত্রের প্রদীপ নেভানো। তাহলে মধ্যরাত পর্যন্ত জেগে তুমি কি করছো? টাইম নষ্ট করছো? ভুল। ও টু ওয়েস্ট টাইম, টাইম নষ্ট না। টু গেট অ্যাংরি, তুমি রেগে আছো না। টু স্লিপ আর্লি, তুমি ঘুমিয়ে গেছো না। টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, তুমি অনেক রাত জেগে কাজ করছো। তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে তুমি অনেকক্ষণ পড়াশোনা করছো, অনেক রাত জেগে কাজ করছো। তাহলে বার্ন দ্য মিডনাইট অয়েল। ড্যাশ দ্য রেন দ্য ম্যাচ কন্টিনিউ, ড্যাশ দ্য রেন দ্য ম্যাচ কন্টিনিউ। তাহলে দেখো, ইনস্পাইট দ্য রেন ম্যাচ কন্টিনিউ, ইনস্পাইট অফ দ্য ম্যাচ কন্টিনিউ, ডিসপাইট অফ দ্য ম্যাচ কন্টিনিউ, অলদো দ্য রেন ম্যাচ কন্টিনিউ। মানে কি, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু ম্যাচ খেলা হচ্ছে, বৃষ্টি পড়ছে তাও ক্রিকেট খেলছে, বৃষ্টি পড়ছে তাও ফুটবল খেলছে। ইনস্পাইটের সঙ্গে অফ আছে, ইনস্পাইট একা বসে না। ডিসপাইটের সঙ্গে অফ হয় না, ডিসপাইটের সঙ্গে অফ থাকলে এরর কারেকশন, ডিসপাইটের সঙ্গে অফ দেখলেই সেই পার্টে এরর আছে, মনে রাখবে। ওয়ালদো ক্লজের সঙ্গে বসে, আর এখানে নাউন বা প্রোনাউন আছে, তাই নাউন বা প্রোনাউনের সঙ্গে ইনস্পাইট অফ বসে। নাউন বা প্রোনাউনের সঙ্গে ইনস্পাইট অফ বসে, নাউন বা প্রোনাউনের সঙ্গে ইনস্পাইট অফ বসে। এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন। অপশন এ ওরেশন, অপশন বি এক্সটেম্পোর, অপশন সি লেকচার, অপশন বি ডিবেট। তাহলে একটি স্পিচ মানে একটি বক্তৃতা মেড উইদাউট প্রিপারেশন, যে প্রিপারেশন ছাড়াই বক্তৃতা দেয় তাকে কি বলে? প্রাথমিক বক্তৃতা বা এক্সটেম্পোর, নিজস্ব বক্তৃতা, মেডেন স্পিচ বা এক্সটেম্পোর। ওরেশন মানে বক্তব্য, ডিবেট মানে তর্ক করা, লেকচার মানে বক্তব্য। তাহলে বিনা প্রিপারেশনে বক্তব্য দেওয়াকে এক্সটেম্পোর বলে। এক্সটেম্পোর। এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স, অপশন এ ইন ট্রাভেল, অপশন বি ইন কমফোর্টেবল সিচুয়েশন, অপশন সি ইন আনফ্যামিলিয়ার সিচুয়েশন, অপশন ডি হ্যাপি। এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স, একটা মাছকে তুমি যদি জল থেকে ডাঙায় তুলে রাখো, তাহলে সে কি হবে? তর পাবে তার জলে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা কি করি যখন শুয়ে থাকি, যখন যেভাবে শুয়ে আমরা ভালো জায়গায়, এ বেড অফ থ্রোন যদি আমাদের বিছানাতে কাঁটা দিয়ে দেয়, তাহলে আমরা কি করব? অস্বস্তিকর হবে। আর এই বেড অফ রোজ যদি আমাদের বেডে গোলাপ দিয়ে দেয়, তাহলে কি হবে? কমফর্ট জোন। তাহলে কি, এ ফিস আউট অফ ওয়াটার, আউট অফ ওয়াটার হলে কি হবে? আনফ্যামিলিয়ার সিচুয়েশন বা আনকমফোর্টেবল সিচুয়েশন। আর বেড অফ রোজ বললে কি হবে? মানে কি, কমফোর্টেবল সিচুয়েশন। ঠিক আছে। হ্যাপির সিনোনিম কি হবে? গ্ল্যাড, জয়, হ্যাপি, জয়ফুল। ট্রাভেল মানে সমস্যা। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাজ পাস্ট ইজ ইনক্রিজিং, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু হ্যাজ পাস্ট ইজ ইনক্রিজিং। দেখো, দা নাম্বার অফ এরকম যদি থাকে, দা নাম্বার অফ, দা নাম্বার অফ, এর সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, প্লুরাল নাউন হবে বা প্লুরাল সাবজেক্ট হবে, আর ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে দা নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল আছে, এস যুক্ত হয়েছে, কিন্তু এখানে হ্যাজ কি সিঙ্গুলার আছে, তাহলে হ্যাজ এর বদলে কি হবে? হ্যাভ হবে, হ্যাজের বদলে হ্যাজ হবে। আর হ্যাজ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, ইজ ইনক্রিজিং। 22 নম্বর প্রশ্ন দেখো, দ্য টিচার সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল, দ্য টিচার সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল। তাহলে কি, দ্য টিচার সেড টু মি, সেড টু কি হয়? টোল্ডে পরিণত হয়। এখানে টোল্ড আছে, এখানে টোল্ড আছে, এখানে টোল্ড নাই, এই অপশনটা অ্যান্সার হবে না। এবার টোল্ডের পরে মি বসবে, এখানে মি নাই, এটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে হবে। তাহলে এবার দ্যাট, ইউ চেঞ্জ হবে আই এ, আর হ্যাভ আছে, হ্যাভ হয়ে যাবে হ্যাড, এখানে হ্যাভি আছে, তাহলে হবে না। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল, ডান ওয়েল। দ্য নিউ পলিসি উইল ড্যাশ ইনটু ইফেক্ট ফ্রম দ্য নেক্সট মান্থ,
দ্য নিউ পলিসি উইল ড্যাশ ইনটু দ্য ইফেক্ট ফ্রম নেক্সট মান্থ। দেখো দ্য নিউ পলিসি উইল, এই দেখো এই উইল, ডু, ডিড, উইল, এদের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে কাম হবে না, গো হবে না, টেক হবে না, মেক হবে। তাহলে দ্য নিউ পলিসি উইল কাম ইনটু এফেক্ট, কাম ইনটু হয় কাম ইনটু এফেক্ট ফ্রম নেক্সট মান্থ। দেখো নেক্সট মান্থ মানে ফিউচার টেন্স, পরবর্তী মাসে, এখন আসেইনি, তার জন্য উইল ব্যবহার করা হয়েছে। আর এটা ভার্বের ফার্স্ট ফর্ম কাম, কেম, বলে না কাম। কমপ্লিকেট, এটার বিপরীত করতে বলেছে। অপশন এ কনফিউজ, অপশন বি সিম্পলিফাই, অপশন সি কমপ্লেক্স, অপশন ডি ডিফিকাল্ট। তাহলে দেখো কমপ্লিকেট, কমপ্লিকেট মানে হচ্ছে কি কঠিন, মানে হতভম্ব করা, কঠিন, জটিল। তাহলে কনফিউজ মানে কি হতভম্ব করা, জটিল করা। কমপ্লেক্স মানে কি কঠিন করা। ডিফিকাল্ট মানে শক্ত, কঠিন। তাহলে সিম্পলিফাই মানে কি সহজ, ইজি, সহজ। সিম্পলিফাই মানে সহজ। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন দেখো, বলছে এ লেটার ওয়াজ রিটেন বাই রাম। এ লেটার ওয়াজ রিটেন বাই রাম, এটাকে কি প্যাসিভে করা আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে এ লেটার অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে যাবে, শেষে যাবে। ওয়াজ রিটেন আছে, তাহলে কি পাস্ট টেন্স, তাহলে রাইট থেকে রোট হবে। বাই রাম, তাহলে রাম রোট এ লেটার হবে। তা রাম রাইটস হবে না। রাম হ্যাজ তো আসবেই না, ওয়াজ আছে। ইজ রাইটিং, আইএনজি আসবে না। রাম রোট এ লেটার, রাম রোট এ লেটার। আজকে মক টেস্ট আমাদের এখানেই শেষ। যদি মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে।